ট্রাইব্যুনালে ঝুলে 27 লক্ষের ভবিষ্যৎ, প্রতিবাদে পথে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী পথে, প্রতিবাদে এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। 27 লক্ষের ভবিষ্যৎ এখনো ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে, তারই প্রতিবাদে মিছিল। কবে নিষ্পত্তি, 27 লক্ষের ভবিষ্যৎ কি, এই প্রশ্নগুলোকে সামনে রেখেই নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, তিনি এই মুহূর্তে পথে প্রতিবাদে। সায়ন্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, এই যে পথে প্রতিবাদে মিছিল, আসলে উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি? দেখো, যেটা আজকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী যেটা জানালেন যে 27 লক্ষ নাম এখনো বাদ হয়ে রয়েছে এবং সেই নাম তোলার জন্যই তিনি ইলেকশন কমিশনের অফিসে যাচ্ছেন। একই সঙ্গে যেভাবে অবৈধ নির্মাণ এবং সেই অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে তারও তিনি পক্ষে রয়েছেন, তবে কোনোভাবে যেন মানুষের সমস্যা নয় সেটাও তিনি জানালেন। তবে আজকে মূল লক্ষ্য তিনি যে মিছিল করলেন, মূলত এই যে 27 লক্ষ নাম বাদ গিয়েছে এসআইআর কারণে, সেই নামগুলোর মধ্যে যেন বৈধ নাম সেইগুলো ভোটার তালিকায় ঢোকানোর ক্ষেত্রে যাতে ইলেকশন কমিশন সক্রিয় হয় সেই জন্যই আজকে মিছিলের ডাক দিয়েছিলেন এবং মিছিল রানী রাসমণিতে শেষ হওয়ার পর তিনি এখন বর্তমানে সিও দপ্তরে গিয়েছেন। ধন্যবাদ শান্ত। অবৈধ বালিঘাটের বিরুদ্ধে অল আউট অ্যাকশন, এবার বাঁকুড়ার ছাতনায় বেআইনি বালিঘাটে চলল বুলডোজার। বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে অভিযান। বেআইনি খাদান থেকে উদ্ধার একাধিক পেলোডার, ট্রাক্টর, বাইক, ল্যাপটপ, নগদ টাকা। বেআইনি কারবারিদের গ্রেফতারের দাবি বিজেপি বিধায়কের। আমার নিজের নামে আছে, বাড়ি বানিয়েছে, রাস্তা করেছে, প্রতিবাদ করেছিলাম, আমাকে আতঙ্ক করে দিয়েছে, আমাকে ভয় দেখিয়েছে। হ্যাঁ, পুলিশকে জানিয়েছিলাম, এখানে এসেছিলাম, এখান থেকে ওরা আতঙ্ক সঙ্গে পুলিশ তো ওখান থেকে ইয়ে করছে, ওখান থেকে আতঙ্ক ফোন করছে, যেমন আমি কেস দিয়ে দেবো। বিডিও সাহেবের সঙ্গে আমার বিএলও সাহেবের সঙ্গে যখন আমার কথাবার্তা, উনি বললেন যে না, এটা অবৈধ ঘাট। আমি বললাম কতদিন আগে আপনি ভিজিট করেছেন? বললো 4 মাস আগে। আমরা তাহলে এটা 3 থেকে 4 বছর ধরে যে চলছে, আপনি বিএলআরও আছেন, সরকারি টাকা নিচ্ছেন, জনগণের ট্যাক্সের টাকা, তাহলে আপনি ভিজিট করেননি? বলছে না, আরআইএ ভিজিট করেছিল। আমরা আরআইএ ভিজিট করার পর আপনাকে বলে দিয়েছে এটা বৈধ। তাহলে কোটি কোটি টাকা সরকারের যে রাজস্ব ক্ষতি হয়েছে, তার জন্য এটার কি ব্যবস্থা নেওয়া উচিত? আমি তো বললাম আমার মনে হয় আপনাকেই অ্যারেস্ট করা উচিত, কারণ আপনি সরকারের থেকে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।